এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। আরিফ, মরদেহ দুটির পরিচয় কি জানা গেছে কিনা, আর কিভাবে গাড়িতে মরদেহ দুটি আসলো সে বিষয়ে কি তথ্য রয়েছে? শান্তা, মরদেহ দুটোর প্রাথমিকভাবে তাদের নাম আমরা জানতে পেরেছি। তাদের একজনের নাম জাকির, আরেকজনের নাম হচ্ছে মিজান। এবং মিজান যে তিনি প্রতিবেশী ছিলেন এবং জাকির ওই গাড়িতেই তিনি ড্রাইভিং করতেন, তিনি ড্রাইভার ছিলেন। মূলত গতকালকে ভোর 5টার পরে অর্থাৎ 5:30টার দিকে মূলত গাড়িটি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল এখানে আসে এবং পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তাদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে এবং তারা ওই রেন্ট কারের যে অর্থাৎ ভাড়ায় গাড়িটি চালাতো এবং গতকাল ভোরে এখান থেকে একটি রুগী নেওয়ার জন্য মূলত তাদের এখানে আসা এবং পরবর্তীতে রুগী আর তারা নেননি এবং এরপরেই তারা মূলত এখানে 3জন লোক ওই গাড়িতে ছিল। 3জন লোকই আসে, একজন মিজান, আরেকজনের নাম হচ্ছে জাকির, জাকির ছিল ড্রাইভার এবং আরেকজন লোক আসে এবং যিনি মূলত ছিল গাড়ির যে মালিক সে। এবং তারা যখন আসার পর গাড়ির মালিক যিনি ছিলেন তিনি চলে যান এবং বাদবাকি যে দুজন, এই দুজন কিন্তু অবস্থান করেন এবং অবস্থানের পর গতকাল থেকে অর্থাৎ গতকাল ভোরে তারা যখন আসে এরপর থেকে আজকে ঠিক 11 তারিখ অর্থাৎ আজকে সকাল 11টা নাগাদ 11:30টার দিকে এখানকার যে সিকিউরিটি ইনচার্জ তিনি একটি কাজে তাদের বেসমেন্ট যে 2 নম্বর বেসমেন্ট সেখানে যায় এবং যাওয়ার পরে গাড়িটি যখন তারা দেখতে পায়, দেখার পরে গাড়িটিতে তারা টোকা দেয় এবং টোকা দেওয়ার পরে বারবার ডাক দেয় ভিতরে কেউ আছেন কিনা। কিন্তু পরক্ষণে ভালো করে দেখার পর দেখে যে ভিতরে যে দুজন লোক আছে, একজন সামনের সিটে আর একজন পিছনের সিটে, যে দুজনই মৃত। এবং এরপরই তারা হাসপাতালের অন্যান্য লোককে ডাক দেয় এবং প্রশাসনের লোকদেরকে ডাক দেয় এবং তারা এসে লাশ দুটো বের করে ঠিক দুপুর 2টো নাগাদ গাড়ির যে ভিতর যে প্রাইভেট কার সাদা গাড়িটি থেকে তারা যে মরদেহ দুটি সেটি তারা বের করে এবং সিআইডি এসে এখানকার যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো সংগ্রহ করে নিয়ে যায়। এবং এরপরে আমরা পুলিশের সাথে কথা বলেছি। এখানকার ডিসি জোনের যে ডিসি রয়েছে মাসুদ, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এটি আসলে রহস্যটা কি, অর্থাৎ যে জায়গাটিতে গাড়িটি ছিল ওই জায়গার সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু নেই। হ্যাঁ, বা ওই জায়গা পর্যন্ত তাদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওখানে এমনিতেই সিসি ক্যামেরা ফুটেজ বা সিসি ক্যামেরা ওখানে নেই যে গাড়িতে কেউ তাদেরকে মেরে ফেলেছিল কিনা, নাকি তারা এমনিতেই ওখানে মারা গেছে বা এর পিছনে রহস্যটা কি সেটি এখন পর্যন্ত আসলে ওইভাবে বের করা সম্ভব হয়নি। এবং সিকিউরিটি গার্ড যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই দুজন লোক হাসপাতালেরও কেউ না এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথেও কথা বলেছি, ওরা হাসপাতালের কেউ না। এবং হচ্ছে যে গাড়িটি, এই গাড়িটিও কিন্তু ডক্টর সিরাজুল ইসলাম যে মেডিকেলের গাড়ি না, এটা মূলত ভাড়ার গাড়ি। এবং এরপরই পুলিশ জানিয়েছেন যে তাদের যেহেতু আলামতগুলো সংগ্রহ করা হয়েছে এবং এর পিছনে অর্থাৎ ঘটনার পিছনে কোনো ঘটনা আছে কিনা, তারা এমনিতেই মারা গিয়েছে নাকি তাদেরকে কেউ মেরে ফেলেছে, এগুলো আসলে তদন্ত করে দেখা যাবে। তবে কিছুক্ষণ আগে লাশ দুটো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত করার পর পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানা গেলে তখন নতুন করে আসলে এই দুটো মরদেহ উদ্ধারের পিছনে রহস্য কি সেটি জানা যাবে বা জানানো যাবে। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ মৌচাক থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, বিস্তারিত জানাচ্ছিলেন তিনি সেখান থেকে।